দাদা কেমন আছেন আপনি? খুবই ভালো আছি ভাই, এই মুহূর্তে খুব ভালো আছি। আজকে কি সিনেমা দেখতে আসছেন? জঙ্গলি দেখতে আসছি। জঙ্গলি দেখতে আসছেন। আপনার প্রিয় অভিনেত্রী কে? আমার দুইজনই অভিনেত্রী, দুইটি তো আমার ঘরের মানুষ। বুবলিও আমার ঘরের, দিঘিও আমার ঘরে। দিঘি আমার মেয়ে, আমি সবসময় বলে থাকি আমার বন্ধুও বটে। আর বুবলির সাথে তো এমন একটা মানে জায়গা আছে বুবলিকে নিয়ে আমার সব কাজগুলো দেখছেন আপনারা। আমি বিভিন্ন ধরনের শুটগুলো করছি এই মুহূর্তে বুবলিকে। আচ্ছা দাদা, আমরা একটা অন্য ধরনের কথা বলতে চাই, যে এটা হচ্ছে আপনি বুবলিকে নিয়ে অনেক কাজ করছেন বর্তমান, অপু বিশ্বাসকে বাদ দিয়ে। এইটা কারণটা কি? কাকে বাদ দিয়ে? বুবলি মানে অপু বিশ্বাসকে বাদ দিয়ে? না, আমি বাদ দিইনি। এটা কোনো ভুল ধারণা। অপু আমার বোন, আমার সাথে আছে, থাকবে, সবসময় থাকবে। বুবলিকে নিয়ে কারণটা হচ্ছে যে এই মুহূর্তে দেখলাম যে বাজারে বুবলি একটু ভাইব আছে, সেটার জন্য বুবলিকে যে ক্লায়েন্টগুলো চাচ্ছে আমি তাদেরকে নিয়ে গেছেন। ক্লায়েন্ট চাইলে তো আমি সবাইকেই নিব, ক্লায়েন্টের একটা ডিমান্ড থাকে, তাই না? দাদা আসলে আমরা এখন বুবলি আপুকে যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। আর একটা সত্যি কথা কি, মনে হয় আপুর এখন বয়স কমে যাচ্ছে। আমার বুবলি আপুর আচ্ছা, মনে হয় বয়স কমে যাচ্ছে, যেটা মনে হচ্ছে। আর অবশ্যই এগুলোর পিছনে আপনাদের হাত আছে। আমরা জানি সবসময় আপনি আপুর কাজ করেন পরিবার হিসেবে। তো বুবলি আপুর যে একটা পরিবর্তন, হ্যাঁ, আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো যখন আপনি শুনেন বা দেখেন কেমন লাগে? খুবই ভালো লাগে যে একটা সবচেয়ে বড় কথা, আমি একজন ডিরেক্টর বলেন বা কোরিওগ্রাফার বলেন, যখন জানবো যে দেখবো যে আমার কথা শুনছে কোনো আর্টিস্ট, আমার অবশ্যই ভালো লাগবে। এবং আমার কথা শুনে বলেই কিন্তু তাদেরকে অনেক সুন্দর সুন্দর লাগে এবং সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। এখন যদি কেউ না শুনে, না মানে, তাহলে সেই কাজটা ভালো হবে না। কাজে আমি ভালো কিছু দিতে চাই বলে আর্টিস্টগুলো আমার কথা শুনে বরের মতো সবসময় দেখে থাকবেন যে আমি যখন যে শুরুগুলো করি এগুলো একটু ভাইরাল টাইপের হয়ে যায়। কারণ যে আমি চেষ্টা করি নতুনত্ব কিছু আনার, আমি চেষ্টা করি তাই না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দাদা, বুবলি আপুর সামনে অনেক মুভি আছে হাতে, আমরা জানি। তো আপনি একজন কাছের মানুষ হিসাবে, গার্জিয়ান হিসাবে তার ফিউচার আসলে আপনি কীরকম দেখতেছেন? বুবলি আপু কতদূর যেতে পারে মনে হয়? অনেক দূর যাবে, এটা আমি বলে রাখি আপনাদেরকে। অনেক দূরে যাবে, কারণ আমি খুব সফট মাইন্ডেড, যার জন্য এই জিনিসগুলো থাকলে না আর কোনো কিছু তাকাতে পারবে। যেমন দেখেন, আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গাতে আসছি। আমার কিন্তু নিজেতে কেউ নেই, বাবা মা ভাই বোন কেউ নেই আমার মামা, মানে কেউ নেই। আমি কিন্তু কষ্ট করে এই জায়গাতে আসছি। শুধু আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো বুবলি অনেক দূর আগাবে, কারণ ও সফট মাইন্ডে আর সবাইকে সম্মান দিতে যাবে, এই সম্মানটা লাগে। হ্যাঁ, এটা সত্যি আমরা একমত। বুবলি আপুর একটা গুণ যেটা আমরা সবার মুখে শুনি নিউজ করতে গেলে, উনি অনেক রেসপেক্ট দিয়ে মানুষের কথা বলে এবং অনেক ভদ্র। আমি সবসময় দেখি, আসলে কি একমত কিনা? একদম। আমার সেটাই তো, আমি ওই সেটাই শুট করতে গেলে আগে আমাকে পায়ে ধরে সালাম করে, এটা আমি আগেও বলছি। কারণ এই জিনিসটা সবার না। এখন আমরা কি করছি, আমরা যখন নতুন মিডিয়াতে ছিলাম, আমরা ক্যামেরা হাত দিয়ে সালাম দিয়ে নমস্কার করে আমরা সেটে গেছি। হ্যাঁ, বুবলির মধ্যে এটা আমি দেখছি। যখনই আমার কোনো কাজে শুটে থাকে তখন দেখি ক্যামেরাকে সালাম করে আমাকে সালাম করে, কারণ ও সেই সম্মানটা দেয়। হ্যাঁ।